দরজাগুলোকে খুলে নিচ্ছে, তারপরে গাড়িটাকে বার করবে। ওই জন্য বুম 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 বুম। আজকে আমার হিরো আবার নতুন জুতো পরেছে, সেই যে সেদিন কিনে এনেছিল, দেখিয়েছিলাম। ওর খুব জুতো আর ঘড়ির শখ। জুতো যে কি ভালো নিচে বারান্দায়। আমিও রেডি, আজকেও শাড়ি পরেছি। ও বললো শাড়ি পরে নাও। আমি স্যাম, ও পুন্টু মানে অহনা, আমরা বেরিয়ে পড়েছি। আমরা আজকে যাব আমার শ্বশুর বাড়ি, মানে ওর বাপের বাড়ি। বাবা অলরেডি আগে চলে গেছেন, আমরা দুজন আর দুই মা এখন চলেছি। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এইমাত্র আমরা একটা জায়গা দিয়ে পাস করছি, ওখানে একটা চায়ের দোকানের নাম ফালতু চা। চা ফালতু, কে খেতে যাবে ফালতু চা? ওই জন্যই নামটা দিয়েছে। বলো দাদা এক কাপ ফালতু চা দিন তো। বুঝতে পারছি না। আপনারা যদি জানেন যে এগুলো কি, কাইন্ডলি কমেন্ট করে জানান তো। কিছু রোল হবে, কাপড়ের না কাগজের সেটা বুঝতে পারছি। এখন আমরা চন্দননগর পৌঁছলাম, আর একটা স্টপেজ পরেই আমরা পৌঁছে যাব। আমরা প্রায় পৌঁছে গেছি। এখন এসছি মিষ্টির দোকানে, মিষ্টি নিতে। এটা নিয়ে তারপর বাড়ি ঢুকবো। পৌঁছে গেছি আমরা। কি দারুণ ফুল ফুটেছে গাছে। এটা সাদা আর এটা গোলাপি। দার্জিলিং এ, হ্যাঁ ঠিক, দার্জিলিং এ তো আরো ফুল ছিল। সব থেকে ভালো লাগে এই জায়গাটা, বাগানটা। সামনে পুকুর, এখানে চারিদিকে বাগান, কি অসাধারণ লাগে। গরমকালে এই পুকুর থেকে ফুরফুরে হাওয়া দেয়, আর বিকেলটায় এখানে বসে গল্প করতে অসাধারণ লাগে। আমি যখনই শ্বশুরবাড়িতে আসি, দিদির বাড়িটায়, এই জায়গাটার জন্য বিশেষ করে আমি আসি। এইখানে বসে থাকলে সময় এমনিই কেটে যায়, আর কীভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না। আর দিদিরা খুব ভালো মানুষ। তো দিদির মাঝখানে শরীর খারাপ হয়েছিল, দেখতেও গেছিলাম হসপিটালে। তো সেই দিদিকে একবার দেখতেও এলাম, কেমন আছে এখন না আছে। এখন অনেকটা বেটার আছে আগের থেকে। আশা করি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং ভালো থাকুক। আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, এই যে সামনের পুকুরটা, এখানে সকালবেলা হাঁস চড়ে বেড়ায়, সেটা আরও দুর্দান্ত দেখতে লাগে। আমার পেছন পেছন পুন্টুও চলে এসছে। পুন্টু ইজ অলওয়েজ দেয়ার উইথ মি। আমরা এখন যাব, এই যে আরেকটা এখানে মেম্বার, এই তো চলে এসেছে। এই যে ঠিক আছে, বলুন। এই গরমে সিকিমে বরফ খুঁজতে গেছিল, বরফটা নিয়ে এসেছি, আর সব ঠান্ডার মধ্যে এখানে ঠান্ডা দিয়েছি, নাহলে আপনারা গরমে। এখন 43 ডিগ্রি দেখাচ্ছে, ঠান্ডা কোনো কাজই হচ্ছে না তো। আমি এইমাত্র খন্ডান থেকে বাইক চালিয়ে এলাম। হ্যাঁ, এই গরমে আমার গরম কম লাগে। আরে বাপ। জামাইবাবুরা গেছিল সিকিম ঘুরতে, আর ওখানে মাইনাসে টেম্পারেচার ছিল। শুনেই কেমন একটা ফিল আসছে, এখানে 43 ডিগ্রি আর ওখানে মাইনাস টেম্পারেচার। তো সেই গল্প এতক্ষণ হচ্ছিল, কেমন এনজয় করলো। মিলাপ হচ্ছে, ভরত মিলাপ। ফাইনালি পেয়েছে।
ব্যাস এখানে এসে পার্টনার পেয়ে গেছে। আয় আয় আমার কাছে আয়। বিশাল বড় একজন মেম্বারকে নিয়ে বসে আছে। এই যে মামি, যার বাড়িতে আমরা এসেছি। মামি এটা কে হয় আপনার? আচ্ছা, দিদির মেয়ে, মামির দিদির মেয়ে। খুব মিষ্টি গো, খুব মিষ্টি। নামও মিষ্টি। আরে বাবা, কি হয়েছে, কাঁদো কেন? হ্যাঁ, কি মুশকিলের কথা, একটা বাচ্চার কোলে আর একটা বাচ্চা। রে, তুই খুব মজা পাচ্ছিস তো? তোর কিছু বক্তব্য আছে নাকি? বল, কি বলবি? কি ক্যামেরা চাই? এনে এনে ধর, ধর ক্যামেরা ধর। আমার হাত বাড়াচ্ছে। তো লোকজন আছে না বাড়িতে, গেঞ্জি তো পরতে হবে বলো। হ্যাঁ, পেস্টিজের ব্যাপার না? হ্যাঁ, তুই খালি গেছো, পেস্টিজের ব্যাপার, গেঞ্জি পরতে হবে তো বলো। সব বাচ্চাদের একটা কমন জিনিস, আঙুল দিলেও ধরে নেবে। দেখুন, এই দেখুন। চেনা চেনা লাগছে এটাকে। কে গো এটা? কোথায় দেখেছি যেন মনে পড়ছে না। এটা কে গো? ওর বাড়িতে ওর ছোট্ট অনেকগুলো পোষ্য আছে, সেই পোষ্যগুলো আমি এখন দেখাবো, বলবো না, ও ঘুমোচ্ছে। তো ওর বাড়িতে এলাম ওর পোষ্যগুলোকে দেখতে। কোথায় পোষ্যগুলো? আরে আমার ডার্লিং, আমার ডার্লিং এখানে বসে আছে। তুমি লুকিয়ে লুকিয়ে বসে আছো কেন? হ্যাঁ, তুমি দেখা দাওনি, লুকিয়ে বসে আছো। এই যে আমার শালির পোষ্য, এগুলো গিনিপি। বাবা রে, ওটার ঘর তো শান্ত তো। বাচ্চাগুলো, মায়েরও যা সাইজ বাচ্চাদেরও তাই সাইজে হয়ে গেছে। কি মজা পাচ্ছে, কুটকুট করছে হাতে, সুসুরি লাগে। গিনিপিগ গুলো কি কিউট দেখতে। ও তো চটকাচ্ছিল হাতের মধ্যে নিয়ে, কি বলছে কি তুলোর মতো লাগছে। তখন নরম তুলোর মতোই লাগে, নাকি মিষ্টি দেখতে। আকাশে মেঘ করেছে, চারিদিকে ঝোড়ো হাওয়া দিচ্ছে। এক মুহূর্তের মধ্যে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেল এবং মনে হচ্ছে এক্ষুনি, মানে একটু পরে বা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে। আমরা এইমাত্র জাস্ট খেয়ে উঠলাম, আর মা বললো চলো একটু সবার সাথে দেখা টাকা করে আসি, অনেকদিন পর তো এসেছি। তো এখন এখানে একটু বসবে, এই রকটায় একটু বসবে আর সবার সাথে একটু গল্প করবে। কিন্তু কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসছে, ওয়েদারটা অনেকটা কুল হয়ে গেছে। হ্যাঁ, কুল পুড়ছে না, ওই পাশের গোয়াল ঘরটায় ধোঁয়া দিয়েছে মশা তাড়ানোর জন্য। এখানে ছোট ছোট দুখানা বাছুরও আছে, খুব কিউট কিউট দেখতে, ওই কিউট কিউট গিনিপিগের মতো কিউট কিউট বাছুর। মারাত্মক জোরে একটি বাজ পড়লো আর এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এখানে এক পিস আম হয়েছে, আর দেখুন এখানে বর্ষাকালে পুকুরের দৃশ্যটা অসাধারণ লাগছে। বৃষ্টি হয়ে রাস্তায় জল জমে গেছে, অথচ আবার এখানে রোদ উঠে গেছে। আকাশও প্রায় অলমোস্ট পরিষ্কার হতে চলেছে। দেখলে কিরম বৃষ্টির মহিমা, বৃষ্টিও হলো, এ দেখো রোদও উঠে গেছে। এটা হচ্ছে এখানে খুব জাগ্রত একটি মন্দির। বিয়ের পর সেই মনে আছে আমি যখন তোমায় নিয়ে যাচ্ছিলাম, তারপর এখানে পুজো করে তারপর আমরা গেছিলাম। আর বৃষ্টি আবার আরেকটা উপকারিতা হচ্ছে, আমার গাড়িটা পরিষ্কার হয়ে গেছে। কি অদ্ভুত ওয়েদার, গাছের ফাঁক থেকে রোদ দেখা যাচ্ছে আর তার সঙ্গে বৃষ্টিও পড়ছে। মা বলে যে রোদ আর বৃষ্টি দুটো যদি একসাথে হয় তাহলে শিয়ালের নাকি বিয়ে হয়। আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের ঠাকুমা মা এরা কি বলেন। এখনকার মতো তাহলে আজকের জন্য এন্ড। সবার সাথে অনেকদিন পর দেখা হলো। এই যে মামা, যার বাড়িতে আমরা এসেছিলাম।
ফাইনালি আমরা বেরিয়ে গেলাম এবার বাড়ির উদ্দেশ্যে।